আজ আমরা পড়ব প্যারেনকাইমা কলা। বুঝলে? তো প্যারেনকাইমা কি না, এটাকে জানার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে স্থায়ী কলা কী। তো এর আগে আমরা জেনেছি ভাজক কলা। তো আমরা এরকম জেনেছি যে কলা আছে, কলা কি না কিছুগুলো কোষ নিয়ে যেটা তৈরি একটা গ্রুপ বা একটা টিম, সেটাই হচ্ছে কলা। ঠিক আছে? তো কলার দুই ভাগ আছে, দুভাগ, একটা ভাজক, একটা স্থায়ী। স্থায়ী, ঠিক আছে? ভাজক কলাগুলো পড়েছি আগের ক্লাসে। তো স্থায়ী কলার দুটো ভাগ আবার, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে জটিল। এবার এই সরলের তিনটে ভাগ, একটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। ঠিক আছে? তো এই যে প্যারেনকাইমা, পি ফর প্যারেনকাইমা, এইটা আজকে আমরা পড়ব। তো আমরা জেনেছি কলা কি না কিছুগুলো কোষের গ্রুপ। মানে এরকম, এই যে এটা কোষ মনে করো, এইগুলো কোষ। তো কয়েকগুলো কোষ যখন দল বেঁধে থাকে সেটাকে বলা হয় কলা। এবার ভাজক কলা কি এর আগের ক্লাসে পড়েছি যে ভাজক কলা হচ্ছে সেই সব কলা যেগুলোর কোষগুলোর কোষ বিভাজন হতেই থাকে। ঠিক আছে? যেমন ওই কোষ বিভাজনে হচ্ছে বলেই আমাদের গাছের বৃদ্ধি হয়, গাছ লম্বা হয়, গাছ চওড়া হয়। ঠিক আছে? এই যে গাছ চওড়া হচ্ছে, উপর দিকে লম্বা হচ্ছে, এটা কিসের জন্য হয়? ভাজক কলার জন্য। ঠিক আছে? এবার যেটা পড়বো স্থায়ী কলা। স্থায়ী কলাটা কি না, এই যে ভাজক কলা বিভাজন হচ্ছে, তো কিছু ভাজক কলা বিভাজন হতে হতে, মানে ভাজক কলার কোষগুলো বিভাজন হতে হতে একটা সময় আসে যখন ওদের বিভাজনটা বন্ধ হয়ে যায়। তখন ওরা কি হয় না, স্যাটেল হয়ে যায়, পার্মানেন্ট হয়ে যায়, স্থায়ী হয়ে যায়। তখন ওরা কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য বেঁচে থাকে, মানে থাকে ওরা। বুঝলে? তো ওই কলাগুলোকে বলা হয় তখন স্থায়ী কলা, মানে ওরা পার্মানেন্ট হয়ে গেল, আর ওদের কোষ বিভাজন হচ্ছে না, ওরা তখন একটা নির্দিষ্ট কাজের জন্যে থাকলো। তো সেগুলো হচ্ছে স্থায়ী কলা। এবার সরল স্থায়ী কলা আর জটিল স্থায়ী কলা। এবার সরল স্থায়ী কলা কি না, সরল স্থায়ী কলা সেইগুলো যেগুলো একই ধরনের কোষ দ্বারা গঠিত। মানে এমন একটা কলা যেটার কোষগুলো যে একই রকমের দেখতে। বুঝলে? ভেতরে যে মানে যে কোষগুলো থাকবে, এটা তো একটা কলা, কলা মানে কি, গ্রুপ অফ সেল, মানে কয়েকগুলো কোষের গ্রুপ। তো এই যে ভেতরে যে কোষগুলো থাকবে সেগুলো একই ধরনের দেখতে হবে। আর জটিল স্থায়ী কলা হচ্ছে যেগুলো কোষগুলো একই ধরনের দেখতে হবে না। ঠিক আছে? তো সরল স্থায়ী কলা কি হলো না, যেগুলো কোষগুলো একই ধরনের দেখতে, একই ধরনের। ঠিক আছে? এটা হলো সরল স্থায়ী কলা। এবার আমরা পড়বো সরল স্থায়ী কলার মধ্যে প্যারেনকাইমা। তো প্যারেনকাইমা, তো প্যারেনকাইমা কাকে বলে? তো প্যারেনকাইমা প্রথমে আমরা বলতে পারি যে একটি এটা সরল স্থায়ী কলা। এবার সরল স্থায়ী কলা মানে কি, কোষের গ্রুপ, মানে গ্রুপ অফ সেলস, মানে কয়েকগুলো কোষের গ্রুপ। স্থায়ী কথাটার মানে কি এখানে মানে মানে যেটার কোনো আর বিভাজন হচ্ছে না, মানে বিভাজন বন্ধ হয়ে গেছে। সরল মানে কি না, এখানে একই রকমের দেখতে কোষগুলো। তো এটাই একটি সরল স্থায়ী কলা। যখনই বলবে তখনই এটা মনে পড়বে যে এমন একটা কলা যেটা বিভাজনে বন্ধ হয়ে গেছে, তার মানে কি দাঁড়ালো স্থায়ী কলা। আর যেগুলো একই রকমের দেখতে, তখন হয়ে গেল সেটা সরল স্থায়ী কলা। বুঝলে? তো প্যারেনকাইমা হচ্ছে এমন একটা সরল স্থায়ী কলা যেগুলো হচ্ছে জীবিত, প্রথমত জীবিত কোষ, মানে কলাগুলোর কোষগুলো জীবিত। ঠিক আছে? এবার ওই কলার মধ্যে যে কোষটা আছে ওগুলো না খুব ঢিলেভাবে এরকমভাবে আছে, ঢিলে করে, মানে এই যে দেখছো মাঝখানে ফাঁকা আছে, এই ফাঁকাগুলো বেশি আছে। বুঝলে? তো ওরা একটু ঢিলেভাবে আছে, ঢিলে ঢালাভাবে। বুঝলে? মানে অতটা টাইটভাবে নেই, যে ওদের মাঝে কোথাও না ফাঁকা জায়গা আছে, একটু না একটু ফাঁকা জায়গা আছেই। বুঝলে? তো ওরা হচ্ছে ঢিলেভাবে আছে, ঢিলে ঢালাভাবে। এবার ওদের যে আকৃতিটা সেটা হচ্ছে ডিমের মতো। বুঝলে? ডিম্বাকার। ঠিক আছে? এবার এদের যে কোষ প্রাচীরটা, এই যে কোষগুলো আছে, এই কলাটার মধ্যে যে কোষটা আছে, এই কোষ প্রাচীর যেগুলো খুব পাতলা হয়। বুঝলে? তো প্যারেনকাইমার যে সংজ্ঞাটা ওটা কী দাঁড়ালো না, এমন এক ধরনের সরল স্থায়ী কলা
যেটা জীবিত, ডিম্বাকার দেখতে আর পাতলা কোষ প্রাচীর। ঠিক আছে, তো এই ধরনের কলাগুলোকে প্যারেনকাইমা কলা বলা হয়। বুঝলে? এবার এই প্যারেনকাইমা কলা থাকে কোথায়? কোশ্চেন। তো কোথায় থাকে? প্লেস কোথায় থাকে না, প্যারেনকাইমা কলা থাকে পাতায়, পাতায়। ঠিক আছে, তারপরে মূল, রুট যেটা শেকড়, মূলে থাকে, তারপরে হচ্ছে কাণ্ডেও থাকে। এবার এদের কাজ কি? এদের কাজ হচ্ছে ভেতরে যে অঙ্গগুলো আছে, ভেতরের অঙ্গগুলোকে রক্ষা করা। ঠিক আছে, এবার এই যে প্যারেনকাইমা কলাটা আছে, প্যারেনকাইমা কলা, প্যারেনকাইমা, এটা পি ফর প্যারেনকাইমা, হ্যাঁ, প্যারেনকাইমা কলার মধ্যে যদি ক্লোরোফিল থাকে, যে রঞ্জক পদার্থটা সালোক সংশ্লেষে সাহায্য করে, যদি ক্লোরোফিল থাকে তখন সেই কলাটার নাম হয়ে যায় ক্লোরেনকাইমা। বুঝলে? যেহেতু ক্লোরোফিল আছে তো ক্লোরেনকাইমা। তো যদি কোনো প্যারেনকাইমা কলায় ক্লোরোফিল রঞ্জক পদার্থটা থাকে তখন সেটা নাম হয়ে যাবে ক্লোরেনকাইমা। এবার যেহেতু ক্লোরোফিল থাকলো তখন তার মানে কি, ক্লোরোফিল মানে কি, সালোক সংশ্লেষে সাহায্য করে, তার মানে কি খাবার তৈরি করে। তো কিছু এমন এক ধরনের প্যারেনকাইমা যেগুলো খাবার তৈরি করে। ঠিক আছে, এবার তার মানে কি বলবো, এই যে ক্লোরেনকাইমাটা এটা খাবার তৈরি করে। তো এবার ক্লোরেনকাইমা কি না, এমন এক ধরনের প্যারেনকাইমা কলা যেটায় ক্লোরোফিল থাকে। ঠিক আছে, এবার আরেকটা পড়বো অ্যারেনকাইমা। এটা কি? তো দেখো, আমি পড়লাম এই যে কোষ আছে না, এই এই যে যে মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা আছে, বুঝলে? এই যে কিছু কিছু কলায়, কিছু কিছু কলায় এরকম ফাঁকা ফাঁকা জায়গা থাকার জন্যে তারা কি হয় না, এটার ভিতর দিয়ে হাওয়া পাস হয়, মানে বাতাস এপাশ ওপাশ যেতে পারে। তো তো এবার হাওয়া পাস হয় বলে এটা দিয়ে যে ওরা কি না, কিছু কিছু মানে উদ্ভিদ দেখবে যেগুলো জলের উপর ভাসতে থাকে, যেমন পদ্ম পাতা, বুঝলে? যেমন পদ্ম ফুল, পদ্ম গাছ যেটা, সেটা এই উদ্ভিদটা জলের উপর ভাসতে থাকে। এটা মনে করো জল, আর এখানে ভাসতে থাকে, বুঝলে? তো এটা জলের উপর ভাসতে থাকে কেন না, এই যে কলাগুলো, এটা যে কোষ পাতার মধ্যে যে কলাগুলো আছে, ওই কলার মধ্যে ভেতরে এই যে দেখবে ফাঁকা বললাম না, ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে, যেখানে কি থাকে না, যেটা দিয়ে হাওয়া পাস করে, মানে হাওয়া এপাশ ওপাশ যেতে পারে। তো ওটার ফলে কি হয় না, এই পাতাগুলো ভাসতে থাকে জলের উপর, বুঝলে? তো এর জন্য ওই ধরনের কলাগুলোকে বলা হয় অ্যারেনকাইমা। বুঝলে? এবার তুমি প্যারেনকাইমা কলাগুলোকে দেখবে কীভাবে? তো এমনি খালি চোখে দেখা যায় না। তো মনে করো এটা একটা, এই যে কলমটা দেখতে পাচ্ছ, এটা একটা মনে করো গাছ, হ্যাঁ? এবার এই গাছটাকে তুমি মাঝ বরাবর কেটে দিলে, এরকম কেটে দিলে, ঠিক আছে? এবার কেটে দিলে কী পাবে তুমি, এরকম পাবে ছবিটা, এরকম পাবে। ঠিক আছে, তার মনে করো এরকম দাঁড়িয়ে আছে জিনিসটা, এই ছবির সাথে মেলা, মনে করো এই কলমটা বা এটা মনে করো কাণ্ডটা এরকম দাঁড়িয়ে আছে। এবার এই কাণ্ডটাকে আমি যদি দেখো ক্যামেরার দিকে এরমভাবে ঘোরাই, এরমভাবে, এরকম দাঁড়াচ্ছে, তাই তো? এরম দাঁড়াচ্ছে। তো তার মানে এই যে উপরে যে গোল গোলটা দেখতে পাচ্ছ, এটা এরম, মানে এই ক্যামেরা এই কাণ্ডটাকে আমি যদি ঘোরাই তো আমি এরম দেখতে পাবো, মানে এরম। দেখো কলমটা আমি ঘুরিয়েছি, তুমি নিচের অংশ দেখতে পাচ্ছ না, শুধু উপরের গোল গোলটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই যে উপরে গোল গোলটা, তার মানে ওটাকে আমরা বড়োভাবে আঁকবো। এবার জিনিসটা ঠিক এরকম দেখতে, ওই যে কাণ্ড আমি এই যে আঁকিয়েছি কাণ্ডটাকে, যদি সাইড দিক থেকে দেখো তো ঠিক এরকম দেখতে, কাটলে এরকম দেখাবে। ঠিক আছে, এটা যে কাণ্ডটা, এই যে কাণ্ডটা, কিন্তু যদি এরকম কাটা হয়, এই যে এরকম কাটা হয়, তো এরকম ওপরটা এরকম দেখতে পাবে। তো এরকম এমনিতে দেখতে পাবে না, এটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। তো এবার এই যে দেখতে পাচ্ছ অংশটা, এটাকে আমি এই শুধু একটা, এটাকে আমি যদি আলাদা এরমভাবে করি, এরম হবে, ঠিক আছে, এরম। তো এটাই হচ্ছে আমাদের কলা, প্যারেনকাইমা মানে এটাই হচ্ছে কলাটা।
এবার এটার মধ্যে প্যারেনকাইমা কলা আছে ঠিক এরম জায়গায়, বুঝলে, এরম জায়গায়। তো এটা আমি ভালো করে আঁকতে পারলাম না, তোমাদের বইয়ে ভালো করে আছে, যে এই জায়গাটা দেখে নেবে বইয়ে, বুঝলে। এই যে কলাগুলো এঁকেছে এরকম এরকম আছে, দেখবে তোমাদের বইয়ে পেয়ে যাবে। আমি আঁকতে ভালো পারি না, তো এরকমভাবে দেখবে তোমাদের বইয়ের বইটা একটু মেলাও, দেবে এরকমভাবে। তুমি শুধু ইমাজিন করো আর বইটা সামনে রাখো, ব্যাস, তাহলে বুঝতে পেরে যাবে। আমি সেই পিৎজা স্লাইসের মতো এঁকে দিয়েছি, তো দেখো এরম দেখাবে। তো এরম জায়গায় প্যারেনকাইমা কলাটা আছে। আমি শুধু ভেবে নিলাম যে আমি শুধু এটাই বোঝাতে চাইছি যে এই যে গাছটা আছে, এটাকে তুমি যদি এরমভাবে কাটো তাহলে এরকম একটা পাবে। এবার এই জায়গাটায় এই জিনিসটা থাকে, বুঝলে, এরম। আর এইটার একটা অংশ, এই যে এই অংশটা তুলে করে এখানে বই, মানে তোমাদের বই দেওয়া হয়েছে, আর ওইটাই তোমাদের ব্যাখ্যা করা হচ্ছে যে হ্যাঁ এরমভাবে এই কলাটা থাকে প্যারেনকাইমা। হ্যাঁ, এবার তোমরা বই দেখে নেবে যে কোন জায়গাটায় প্যারেনকাইমা আছে, ঠিক আছে, ঠিক এরম জায়গায় থাকবে। আমি জাস্ট তোমাদেরকে এটা ইমাজিন করতে বলছি যে গাছটা এরকমভাবে কাটো, কেটে করে আমরা উপরে এই যে অংশটা, এই যে জায়গাটা, এই যে অংশটা, এই যে অংশটাকে আমাদের বইয়ে দেখানো হয়েছে। আর এই অংশটার এই একটা কলাটাকে তুলে নিয়ে, একটা অংশটাকে তুলে এত বড় করে বইয়ে আমাদের এঁকে দেওয়া হয়েছে, আর ওটাই আমাদের বুঝতে হবে, ঠিক আছে। আর এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কোষ, ঠিক আছে। তো এটাই হচ্ছে প্যারেনকাইমা।